তো গাইজ একবার বাংলাদেশ ভেবের মধ্যে একটি প্লেন যাচ্ছিল, আর ওই প্লেনে ছিল আমাদের সবার প্রিয় ক্রোনো ক্যারেক্টার। আর আজকে এই CR7 মানে ক্রোনো ক্যারেক্টার ফ্রি ফায়ার থেকে চিরতরে বিদায় নিবি। তো গাইজ আমরা তখনই দেখতে পাই যে বিমানের নিচে ঝুলে আছে আমাদের সবার প্রিয় রাইস্টার। আর রাইস্টার আস্তে আস্তে করে প্লেনে ওঠার জন্য চেষ্টা করে, এবং একসময় রাইস্টার সেই প্লেনের ভিতর ঢুকে যায় এবং দেখতে পায় আমাদের সবার প্রিয় ক্যারেক্টার CR7 কে। এবং তখনই আমাদের রাইস্টার দেখতে পায় কোনো ক্যারেক্টারের মুখ রক্তে মাখা এবং কোনো ক্যারেক্টার অনেক কান্না করতেছে, কিন্তু রাইস্টার কিছু বুঝতে পারে না এবং কোনো ক্যারেক্টারকে জিজ্ঞেস করে তোমার মুখ রক্তে মাখা কেন, আর তুমি কাঁদতাছো কেন। কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে কেউ কোনো ক্যারেক্টারকে পিছন দিয়ে ধাক্কা মারে এবং কোনো ক্যারেক্টার বিমান থেকে পড়ে যেতে থাকে। তো বন্ধুরা এরপরে যা আছে তা দেখার জন্য তুমি যদি ফ্রি ফায়ারকে সত্যি সত্যি ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। শেষে কোনো ক্যারেক্টার পড়ে যাওয়ার আগে রাইস্টার তার হাত ধরে না এবং রাইস্টার বলে আমি তোমাকে ফ্রি ফায়ার থেকে চলে যেতে দেবো না। কিন্তু তখনই রাইস্টারের হাতে কেউ লাত্তি মারে এবং কোনো ক্যারেক্টার মাটির দিকে পড়ে যেতে থাকে। গাইজ ওই বিমানে কে দেখতে পারে আর সে কেন এরকম করতেছে তা দেখার জন্য অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাও। গাইস কোন এক সময় ফ্রি ফায়ার ওয়ার্ল্ডে শুধু রাজত্ব করতে এই ক্রিমিনাল বান্ডিলরা, আর এই ক্রিমিনাল বান্ডিল দেখে সবাই অনেক বেশি ভয় পেত। আর কেউ যদি তাদেরকে নিয়ে প্রতিবাদ করতো তাদেরকে তারা পুরোই জানে মেরে দিত। কিন্তু কোনো এক শুক্রবার তারা একজনকে মেরে তাদের বাসার দিকে যাচ্ছিল, কিন্তু তখনই রেড ক্রিমিনাল মোবাইলে একটা মেসেজ আসে। তো ওই মেসেজটা কি হতে পারে তা দেখার আগে আমি কষ্ট করে ফ্রি ফায়ারের ভিডিওগুলো বানাই, কেন জানি না ফ্রি ফায়ার লাভাররা সাপোর্ট করে না। তো তোমরা যারা ফ্রি ফায়ারকে ভালোবাসো ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং তোমরা এই ফ্রি ফায়ার গেমটা কতদিন ধরে খেলো অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাও। গাইজ রেড ক্রিমিনাল মোবাইলে মেসেজ আসছিল যে গ্রিন ক্রিমিনাল আবার ফ্রি ফায়ার রিটার্ন দিয়ে দিছে, আর এটা সময় পর সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। সে এগুলো সহ্য করতে না পেরে বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, যেটা মহাপাপ।